আমাদের মেয়েদের সকালবেলাটা শুরু হয় কাজ দিয়ে, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সে কাজই চলতে থাকে। এর মধ্যে কত কাজ যে করি, সব কাজ তো আর ক্যামেরায় বন্দি করাও যায় না, বা কী কাজ করছি এগুলো হিস্ট্রি করতে গেলেও কিন্তু বলে শেষ করা যায় না। তারপরেও অনেকেই বলে থাকে যে ঘরে সারাদিন কী এত কাজ, কিন্তু বিশ্বাস করেন একটু সময় ফুরসত পাওয়া যায় না যে নিজের জন্য সময় বের করার। আর ঘরে ছোট বাচ্চা থাকলে তাহলে তো কথাই নেই। তো সকালটা শুরু করে দিলাম নাস্তা দিয়ে। নাস্তা খেয়ে আমার হাজব্যান্ডকে অফিসে যাওয়ার আগে ওর সব কিছু রেডি করে দিয়ে নিজে একটু রেস্ট করলাম। রেস্ট করার পর বাচ্চারাও আসছে, এখানে ওরা একটু খেলাধুলো করছে। আমি ফাঁকে আমার গাছগুলোর যত্ন নিলাম, একটু পানি টানি দেওয়া লাগলে সেগুলো দিয়ে নিচ্ছি, বা কোনো কাজ যদি থাকে সেটা দেখার জন্য আসলাম। তো দুপুরে রান্না যেহেতু নাই, সকালবেলায় দুপুরেরটা সহ আমি একবারে করে ফেলি, আমাদের দুপুরে তেমন রান্নার কাজ থাকে না। তো দুপুরবেলার পর ঘরের অন্যান্য কাজগুলো করে টুকিটাকি বিকেলে রান্নার জন্য আবার প্রস্তুত হয়ে গেলাম, যেহেতু সন্ধ্যার পর আবার হাজব্যান্ড অফিস থেকে ফিরে আসবে। তো আমি ডিম ভুনা করলাম, আর আজকে গ্রেভি চিকেন করব। চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম আমি। চিকেনটাকে এখন ভেজে নিচ্ছি। যেহেতু আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার নিজের কাজ নিজেকেই সব কিছু করতে হয়, তাই আমার এই রান্নাবান্না শুরু করার আগেও রান্নাগুলো গোছানোর জন্য এবং কাটকুটা বাছা ধোয়া সব কিছু করতে অনেক সময় লেগে যায়, সেগুলো আমি নিজেই করি। তো ঘরে তো অনেক কাজ থাকে, সব কাজ যদি একে একে করা হয়, মানে সব যদি শো করতে হয়, তাহলে সারাদিনের কাজ দেখাতে গেলে পুরো 24 ঘন্টায় লেগে যাবে। হয়তো ভিডিওটা 2-1 মিনিটের থাকে, এর মধ্যে পুরো দিনের কাজটা অনেক সময় তুলে ধরি আমি। সব কিন্তু ক্যামেরায় দেখানো যায় না। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা আছে, তো রান্নার পাশাপাশি কিন্তু আমাকে এখন খেয়াল করতে হবে বাচ্চাদেরকে কী খেতে দিব। তাই বাচ্চাদের জন্য আম কেটে নিলাম। বাচ্চাদেরকে আম কেটে ডাকলাম যে তোমরা আসো, খেয়ে নাও। বাচ্চাদেরকে আম খেতে দিয়ে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আমার রান্নার কাজটা বাকি আছে এখনও। রান্না হচ্ছে চুলায়। সব কাজের মাঝেও আমাদের কিন্তু খেয়াল রাখতে হয় কার কখন কোনটা লাগবে। তো আমি চিকেনের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আমার রান্না করতেছি, রান্না করতে করতে আমার রান্না শেষ হওয়ার আগে এর মধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু বাসায় চলে আসছে। আজকে সে একটু আগের আর্লি চলে আসছে। এর ফাঁকে কিন্তু আমি ভাত রান্না করে নিয়েছি, ডাল রান্না করেছি, ভাজি করেছি, সেগুলো আর দেখাইনি। তো এর মধ্যে আমার চিকেনটাও প্রায় রান্না হয়ে আসছে এখন। আমার হাজব্যান্ড আজকে বাইরে গিয়েছিল, অনেক দূরে গিয়েছিল, সেখান থেকে সে আসার পথে বাসার জন্য রসগোল্লা নিয়ে আসছে, আর নিয়ে আসছে দই। ওখানের মিষ্টিটা নাকি খুব ভালো, তাই মিষ্টি নিয়ে আসলো এবং দই নিয়ে আসলো। তা আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।